প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আদিবাস মিনি কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে আমার খুবই পছন্দের একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে আলু দিয়ে গরুর মাংসের ঝোল। এটা খুবই সহজ এবং সাধারণ একটি রান্না, কম বেশি সবার ঘরে রান্না হয়ে থাকে। তবে নতুন রাঁধুনি যারা, তাদের জন্য এই রেসিপিটা খুবই কাজে আসবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের রান্নার জন্য এখানে আমি হাড় চর্বি সহ 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চেষ্টা করবেন হাড় চর্বি সহ মাংসটাই নিতে, এতে করে রান্না করার পর টেস্টটা বেশি ভালো আসে। এবার আমি এগুলোতে মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, আদা বাটা দিচ্ছি 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া অ্যাড করছি 1 টেবিল চামচ, দিচ্ছি মরিচের গুঁড়া 2 টেবিল চামচ। আপনারা কতটুকু জাল খাবেন সে পরিমাণ মরিচ বাড়িয়ে কমিয়ে দিবেন। ধনিয়ার গুঁড়া দিচ্ছি 2 টেবিল চামচ, সাথে দিচ্ছি জিরার গুঁড়া 1.5 টেবিল চামচ। এবার অ্যাড করছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ। রেডিমেড প্যাকেটের গরম মশলাটাই ব্যবহার করেছি। দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজ কুচি দিচ্ছি 1.5 কাপ বা বড় সাইজের 4টা পেঁয়াজ কুচি করে দিলেই হবে। এবার কিছু গোটা গরম মশলা অ্যাড করব। দিচ্ছি 3টা তেজপাতা, 3 টুকরো দারচিনি, 5-6টার মতো অ্যাড করছি ছোট এলাচ, লং দিয়ে দিচ্ছি 6-7টার মতো। সবশেষে অ্যাড করছি 1/2 কাপ সরিষার তেল। আপনারা রান্নায় যে মাংসটা ব্যবহার করবেন সেখানে যদি চর্বির পরিমাণ কম থাকে তাহলে তেলটাকে একটু বাড়িয়ে কমিয়েও অ্যাড করতে পারেন। এবার সবগুলো মশলা মাংসের সাথে ভালোভাবে মাখাতে হবে। এই হাতে মাখানো রান্নাটা কিন্তু অনেক বেশি মজার হয়। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এভাবে মাখানোর পর কিছুক্ষণ রেস্টে রাখতে পারেন, আর না রাখলেও কোনো সমস্যা নেই। মশলা মাখানো শেষ, এবার চলে যাচ্ছি রান্নায়। এখন মাংসটাকে চুলায় বসিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমার মনে হয় আমার মতো আপনাদের কাছেও এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগে। অনেকেই ধারণা করেন যে গরুর মাংস রান্নাটা মনে হয় অনেক বেশি ঝামেলার। আসলে এভাবে হাতে মাখিয়ে বসিয়ে দিলে কোনো ঝামেলাই নেই। প্রথমে মাংসের মধ্যে বলক আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে এটাকে হাই হিটে রান্না করব। যখন পুরোপুরি বলক চলে আসবে তখন ঢাকনাটা উঠিয়ে নিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এভাবে হাই হিটে রান্না করব 5 মিনিট। দেখতেই পাচ্ছেন এরই মাঝে মাংস থেকে অনেক পানি ছেড়ে এসেছে। এবার ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এটাকে রান্না করব প্রায় 15 মিনিটের মতো। 15 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। মাঝে মাঝে কিন্তু কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা কিন্তু পুরোপুরি টেনে গেছে, তেলটাও উপরে উঠে এসেছে। এবার আমি মাংসটাকে আরেকটু সিদ্ধ করার জন্য প্রায় 2 কাপের মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি। আর অবশ্যই আপনারা এখানে গরম পানিটা অ্যাড করবেন, কোনোভাবেই এখানে ঠান্ডা পানি অ্যাড করা যাবে না। সামান্য নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। মাঝে মাঝে ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিতে হবে। পানিটা যখন একটু কমে আসবে তখন চুলার আঁচটা কমিয়ে রান্না করতে হবে। কিছুক্ষণ রান্না করার পর পানিটা অনেকটাই টেনে গিয়েছে। এবার এ পর্যায়ে অ্যাড করব আলু। এখানে আমি 4-5টা আলু কেটে নিয়েছি। গরুর মাংসের সাথে আমরা পরিবারের সবাই কিন্তু আলুটা খুব পছন্দ করি, তাই দিয়ে দিলাম। মাংসের সাথে আলুটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে চুলার আঁচটা লো ফ্লেমে রেখে আরও 10 মিনিট সময় নিয়ে আমি এটাকে কষিয়ে নেব। এরই মাঝে কিন্তু মাংস এবং আলু ভালোভাবে কষানো হয়ে গেছে। এভাবে যত ভালোভাবে কষানো হবে রান্নাটা খেতে কিন্তু ততই ভালো লাগবে।
এবার মাংস এবং আলুটাকে পুরোপুরি রান্নার জন্য আরও কিছুটা গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 3 কাপের মতো গরম পানি দিয়েছি। আপনারা যে পরিমাণ ঝোল খেতে পছন্দ করেন সেই পরিমাণ গরম পানি অ্যাড করে দিবেন। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে দিচ্ছি। আর এটাকে আমি ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত আলু আর মাংসটা প্রপারলি কুক হয়। মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিবেন। এবার টেস্ট করে একটু লবণ দিয়ে দিলাম। আপনারাও এ পর্যায়ে এসে অবশ্যই লবণটা চেক করবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ টালা জিরার গুঁড়া, এতে ঝোলটা আরও ফ্লেভারফুল হবে। এবার আমি চুলার আঁচটাকে একদম কমিয়ে 7-8 মিনিটের মতো এটাকে দমে রাখবো। 7-8 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে এটাকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল ভীষণ মজার আলু দিয়ে গরুর মাংস রান্না। আজকে আমি যেভাবে রান্না করেছি সেম প্রসেস ফলো করে আপনারাও বাসায় রান্না করবেন। ইনশাল্লাহ দেখবেন পরিবারের সবাই খুব পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। তো আজ তাহলে এই পর্যন্তই। আবারও দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।